আপনারা দেখছেন যে আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা যে যে আগুন লেগেছে, শুধু যে মানুষ সেটা নয়, পশু এই আগুন থেকে নিরাপদ ছিল না। তা আমি মনে করি এটা অবশ্যই, যদি এটার পিছনে কোনো ষড়যন্ত্র থাকে, আমি মনে করি যে এটার সুস্থ একটা তদন্ত হওয়া উচিত। বিচার ব্যবস্থার জন্য আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে এই সাধারণ মানুষ, প্রতিটা মানুষের নিরাপত্তা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এই সুনামি চাটখিলের মানুষ যদি নিরাপত্তায় আমরা না দিতে পারি, মানুষ যদি নিরাপদে সে ঘুমাইতে না পারে, তাহলে তো আমরা কোন সমাজে বসবাস করছি, কোন জগতে বসবাস করছি। আমি ইনশাআল্লাহ আশা করব প্রশাসন আরো বেশি সজাগ থাকবেন এবং এটার জন্য ত্বরিত ব্যবস্থা নেবেন। আর ইনশাআল্লাহ আমার কিছু প্ল্যানও আছে যে এখানকার যদি কোথায় আগুন লাগে, ফায়ার সার্ভিসটাকে আরো আপডেট করবো ইনশাআল্লাহ। এবং অত্র অঞ্চলে এই নিরাপত্তা জোরদার করার জন্য একটা নিরাপত্তা সেল করারও আমার একটা খেয়াল আছে, এবং সেটা ইনশাআল্লাহ আমি অতি দ্রুত করার ব্যবস্থা করব। যারা আজকে আপনারা দেখছেন, একটা এই শুধু পিলার ছাড়া কিছুই বাকি নেই। তো ইনশাআল্লাহ আমরা অতীতের ন্যায় বর্তমানেও আমরা মানুষের পাশে দাঁড়াবো, এবং ভবিষ্যতেও আমরা নিরীহ মানুষের পাশে দাঁড়ানো আমাদের যে সামাজিক কাজ, মানবিক কাজ, মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য মানুষের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে আমরা পাশে থাকবো। আমি উদাত্ত আহ্বান থাকবো এই সুনামি চাটখিলবাসীকেও, আপনারা আসুন। দল দিয়ে কি হবে, মত দিয়ে কি হবে, পদ দিয়ে কি হবে, যদি আমার পাশের ঘরের লোকটা নিরাপদে না থাকে। যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি দেশের জন্য কাজ করবে, আপনারা এইভাবে কাউকে ক্ষতি করবে না, তার জীবনটা ভঙ্গ করবে না। দীর্ঘ আজকে 60 বছর বয়সে এই সংসার গড়াই, আমার মতন যে কেউ শত্রু হয়েছে, শত্রু আপনি আমার শত্রু, আপনি তাকে সতর্ক করেন। তবে এইভাবে আমি না, আমরা তো অনেক ভাই জানি, এইভাবে ক্ষতি যেন না করেন। আমি সবার দৃষ্টি আঁকছে যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, যারা বলি কখনো কার ঘর ফুটবেন না, এটাই অনুরোধ। কিল্লা এইভাবে ঘর ফুটলে চুরি ডাকাতি করলে কিছু পাওয়া যায়, কিন্তু ঘর পড়লে কিচ্ছু পাওয়া যায় না। আমি হাত জোর করে বলছি, প্রত্যেকটা দলকে বলছি, আপনারা ভোট আসতেছে, আপনার যে ভালো তারও পছন্দ হলে আপনার ভোটটা দিবেন। তুমি এইভাবে নাশকতা কারবার, যখন বাংলাদেশে মানুষ পড়বেন, মানুষের ঘর পড়বেন না,